তাহলে কি তুমি সত্যি সত্যি চাকরিটা ছেড়ে দিচ্ছ? হ্যাঁ, তোমাকে আর কতবার বলবো এই কথাটা? কিন্তু কেন? এই যুগে এসে মানুষ চাকরি পায় না, আর তুমি চাকরি করা সত্ত্বেও তুমি চাকরি ছেড়ে দিচ্ছ। তাহলে বুঝতে হবে নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে, না চাকরি যেখানে সোনার হরিণ সেখানে আমি সেই চাকরি ছেড়ে দিচ্ছি। বুঝতে হবে বিষয়টা। আমরা দুইজনে চাকরি করে একটা ভালো অঙ্কের টাকা ইনকাম করতেছিলাম, সেই জায়গা থেকে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে একটা ভালো অঙ্কের টাকা সেভিংস করতেছিলাম। যেখানে বাচ্চার বর্তমান নিয়ে টানাটানি, সেখানে বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে কি হবে? কেন, আমার ছেলের বর্তমান নিয়ে কি হয়েছে? শোনো, চাকরিজীবী মায়েদের যে কত কষ্ট সেটা একমাত্র চাকরিজীবী মায়েরাই জানে। এর আগে যখন বাচ্চা ছিল না তখন একরকম ছিল, যে অফিসে যাওয়ার আগে সকালে আমাকে রান্না করে যেতেই হবে, মেনে নিলাম, নিজের শরীরের উপরে কষ্ট হয়েছে, কষ্ট লাগে নাই। কিন্তু যখন দেখবো যে এত টাকা ইনকাম করার পরেও আমার বাচ্চাটা কষ্টে আছে, তাহলে এই টাকা ইনকাম করে কি লাভ বলো তো? কেন বাচ্চা কষ্টে থাকবে কেন? বাচ্চার ভালো খাবারের জন্য এখন কত ফল আনছি। শুধু ভালো খাবার দিতে তো হবে না, বাচ্চাকে তো খেতেও হবে, ঠিক আছে? হ্যাঁ, তা খাচ্ছে তো নাকি? শুধু কি কাজ? আমার ছেলেটা স্কুল থেকে আনা আর হচ্ছে একটু ঠিক মতন খাওয়ানো, এই দুইটা কাজ ওর দাদি আর চাচির উপরে দেওয়া। কিন্তু দুইটা মানুষ এই দুইটা দায়িত্ব ঠিক মতন পালন করতে পারে না। বাচ্চাটার কয়টা দিন ধরে ঠান্ডা লাগছে জানতে পারলাম কি, ওর জন্য তো আমি আলাদা বুয়া রেখেই দিছি। বুয়া বললো ভাবি ও একা একা স্কুল থেকে এসে বাথরুমে ঢুকে পানি ছেনে ঠান্ডা লেগে যায় ওর, তাহলে এটা ওর দাদি বা ওর চাচি বলবে না যে বাবা পানি ছেনো না, আসো আমি গোসল করে দিও? তো ছোট মানুষ, মানলাম। তারপরে কি, এই যে প্রতিদিন বলি আমি আর তুমি যখন বাজার করি কম করি না, সংসারটা দুইজন মিলে চালাই, হ্যাঁ, তাহলে ফল কেনার সময় তো কম কিনি না। না, সবাই খাবে সেজন্য। সবাই খাবে সেই হিসাব করে কিনি, আমার বাচ্চাও খাবে, সবাই খাবে, সবাই খাবে। তাইলে বাবুকে হাতে ধরে একটা ফল কেটে দেয় না বা খাওয়ায় না, আর জিজ্ঞেস করলেই বলে যে ও খেতে চায় না। আরে বাবা, বাচ্চা মানুষ তো খেতে চাবে না, কিন্তু তাকে তো জোর করে খাওয়াতে হবে নাকি? না, সেটা অবশ্য ঠিক। মানে সব দিক বিচার বিবেচনা করে আমি নিজেই ডিপ্রেশনে চলে যাচ্ছি। ওকে দুপুরে ঘুম পাড়ায় না, তারপরে কি ও যদি একটু বিরক্ত করে ওকে মোবাইলে কার্টুন দিয়ে রাখে। একটা বাচ্চা যদি সারাক্ষণ ফোনে কার্টুন দেখে, এটা ওর চোখের জন্য ক্ষতি না? না, অবশ্যই বাচ্চাদের তো মোবাইল দেওয়া উচিত না। আমি বারবার নিষেধ করি এই কথাগুলো তো কার্টুন দেখাবা না। হ্যাঁ, টিভিতে কার্টুন ছেড়ে দাও, আধা ঘন্টা টিভি দেখুক, 10 মিনিট টিভি দেখুক, কিন্তু তাই বলে তো এমন না যে ও বিরক্ত করতেছে ও ঘন্টার পরে ঘন্টা টিভি দেখবে, ঘন্টার পরে ঘন্টা মোবাইল দেখবে। তো এই কথাগুলো তো আমি জানি না, তুমি আমাকে আগে থেকে বলোনি কেন? শোনো, তুমি পুরুষ মানুষ, তোমাকে সব কথা জানাতে চাই না, আর আমি শুধুমাত্র ওকে দেখাশোনা, আমি দেখো 2 মাস আগে একটা মেয়েকে রাখছি শুধুমাত্র ওর দেখাশোনা করার জন্য। এখন ওই তো আমাকে বলছে, আমি যখন জিজ্ঞেস করছি ওর ঠান্ডা লাগলো কিভাবে, তখন বললো যে ভাবি এরকম ওর গোসল করছে 1 ঘন্টা ধরে পানি ছেলছে, আমি বের হইতে বলছি, আমার কথা শোনে নাই, পরে ওর দাদিকে ডাক দিচ্ছি, ওর দাদি বলছে থাকো, বাচ্চা মানুষ যা করে করুক। মানে এগুলো যে আমি আম্মুর নামে তোমাকে অভিযোগ দিচ্ছি তা না, আমি আমার বুঝতে পারছি ছাড়ার কারণগুলো আমি তোমাকে এক্সপ্লেইন করতেছি। তবে আসলে চাকরিজীবী মায়েদের আসলে সন্তান লালন পালন করতে গেলে চাকরি করা হয় না। তুমি যে কথাগুলো বলছো আসলে শুনে আমার এখন মনে হচ্ছে আসলে চাকরিজীবী মায়েদের আসলে অনেক কষ্ট। তবে তুমি যে ডিসিশন নিবা একটু ভেবে চিন্তে নিবা, আমি তোমাকে ফোর্স করব না।